আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তান্দুরি চিকেন রাইস। চিকেন রাইস করবার জন্য আমরা প্রথমেই 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিচ্ছি। পরিষ্কার করে রাখা চিকেন পিসগুলোকে ছুরি দিয়ে আগে থেকে এঁকে নিচ্ছি, যাতে মশলাগুলো পরবর্তীতে ভিতরে প্রবেশ করতে পারে। ভিডিওতে উল্লেখিত মশলাগুলো দিয়ে মাংসটি ম্যারিনেট করে নেব। মশলাগুলো দ্বারা মাখানো শেষ হলে ম্যারিনেট করবার জন্য 4 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার কারণ হচ্ছে মশলাগুলো যেন ভালোভাবে মাংসের ভিতর প্রবেশ করতে পারে। মাংসগুলো ভাজার আধা ঘন্টা আগে বের করে রাখবো। ফ্রিজ থেকে বের করে সরাসরি কখনো ভাজতে যাবেন না, এতে করে মাংস কখনো টেন্ডার হয় না। ভাজা শেষ হলে তা আলাদা করে রেখে দিব। পরবর্তীতে শুরু করব তান্দুরি রাইস তৈরির প্রণালী। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই পদ্ধতি অনুসরণ করতে থাকবো। আর হ্যাঁ, তান্দুরি মাংস করবার সময় যে পরিমাণ মশলা রয়ে গিয়েছিল সেই অবশিষ্ট মশলা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে তান্দুরি রাইস তৈরি করছি। এখানে তেল, ঘি, লবঙ্গ, এলাচি, তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ, টমেটো, লবণ, চিনি গুঁড়া, চাল এগুলো ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে তো তান্দুরির অবশিষ্ট মশলা আছেই। খেয়াল করে দেখবেন পেঁয়াজগুলো কিন্তু এখানে বড় বড় করে কাটা। পেঁয়াজগুলো ভাজা ভাজা করবেন না, বরং নরম সিদ্ধ যেন থাকে সেটা ভালোভাবে লক্ষ্য করবেন। মশলা কষানো হয়ে গেলে রাইসগুলো এবং পানি দিয়ে নেবেন পরিমাণ মতো। এখানে রাইসের পরিমাণ 1 কেজি। পানি শুকিয়ে গেলে রান্নার চিত্র অনেকটা এরকমই দেখা যাবে। এই খাবারটি আমাদের ঘরে খুবই পছন্দ। আমরা সবাই খুব ভোজন রসিক মানুষ, যার কারণে প্রতিনিয়ত নতুন রেসিপি করাই আমাদের মূল লক্ষ্য। এরকম ঝরঝরা হয়ে আসলে আমরা তা নামিয়ে পরিবেশন করে নেব।